যে শ্রেষ্ঠ দিন আমরা আমাদের রবকে ভুলে গেছি, আমরা আমাদের মালিককে ভুলে গেছি, আমরা আমাদের আল্লাহকে ভুলে গেছি। আমরা যদি আমাদের আল্লাহকে ভুলে নিয়ে যেতাম, আমরা যদি আমাদের রবকে ভুলে না যেতাম, আমরা যদি আমাদের প্রভুকে ভুলে না যেতাম, তাহলে আমরা আজকে জুমার দিন এখনও বাড়িতে কাজকর্মে ব্যক্তিগত কাজের মধ্যে লিপ্ত থাকতাম না। আমরা এতটাই নিকৃষ্ট হয়ে গেছি, আমরা এতটাই বেপরোয়া হয়ে গেছি, আমরা এতটাই আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি। আল্লাহর ডাকে আজকে আমাদের কানে পৌঁছায় না, আল্লাহর ডাক আমাদেরকে ভালো লাগে না। মসজিদের মিনারে আজান হয়, মুসলমানের সন্তান দাবি করি, আমরা মসজিদে আসি না, আমরা ঘাড়টা বাঁকা করে দোকানের দিকে চলে যাই, বাড়ির মধ্যে শুয়ে থাকি। ফজরের আজান হয়, অথচ মুসলমান দাবিদার নামে মুনাফেক তারা ঘুমিয়ে ঘুমিয়ে থাকে, আবার ঘুম থেকে উঠে নিজেকে মুসলিম দাবি করে। নিজেকে মুসলিম দাবি করতে পারো, নিজেকে মমিন দাবি করতে পারো, নিজেকে মুত্তাকি দাবি করতে পারো, রমজান মাসে টুকটাক কয়েকটা রোজা রাখলা আর কোরবানির ঈদে কোরবানি দিলা, মাঝে মধ্যে জুমার নামাজ পড়লা, এটার নাম মুসলমান নয়। এটা কখনো মমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মমিনের বৈশিষ্ট্য হলো সেই ব্যক্তির নাম যে 5 ওয়াক্ত আল্লাহর হুকুম মানে, যে আল্লাহর হালাল হারাম বিধান যাচাই বাছাই করে চলে, আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে, তার নাম হলো মুসলমান। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, এটার নাম মুসলমান নয়। এটার নাম মুসলমানের নামের একটা ভণ্ডামি। এটা কখনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, সারাটা সপ্তাহ মসজিদ খালি থাকে, জুমার দিন আজকেও আমরা মসজিদে আসতে পারি না। আমরা আল্লাহর রহমত থেকে কতটা দূরে সরে গেছি। আল্লাহর আযাব আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলতেছে। আল্লাহর রহমত থেকে আমরা এতটাই দূরে সরে গেছি, আল্লাহ পাক এখন আমাদেরকে পছন্দ করেন না। আল্লাহ আমাদেরকে পছন্দ করেন না বিধায় আমরা আজকে আল্লাহর ঘরে আসতে পারি না, আমরা আজকে আল্লাহর ঘরে সেজদা দিতে পারি না। মসজিদে আজান হয় ঠিক, আমরা আল্লাহর ঘরে আসতে পারি না। তার একটাই কারণ, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের উপর এখন সন্তুষ্ট নয়, আমাদের উপর খুশি নয়, আমাদের উপর রাজি নয়। এই জন্য আজকে আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি। মুসলমান, নামদারি মুসলমান, মারা গেলে জানাজা হবে ঠিক, মারা গেলে কাফন হবে ঠিক, মারা গেলে গোসল হবে ঠিক, মারা গেলে সকলে এসে জানাজা দিবে ঠিক। মনে রাখবা, কবর রাখার সাথে সাথে মুসলমানের রূপ থাকবে না, মানুষের বৈশিষ্ট্য থাকবে না, মানুষের আকার থাকবে না, মানুষের আকৃতি থাকবে না। নামে মাত্র তোমাকে মানুষ হিসেবে দাফন করা হবে। সেখানে শোয়ানের সাথে সাথে আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর গজবের ফেরেশতারা, আল্লাহর জাহান্নামের আগুন তোমাদেরকে বেষ্টন করে ফেলবে। তাহলে বলতেছিলাম, আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। আল্লাহর আযাব তোমাদেরকে গ্রেফতার করে ফেলবে, আল্লাহ লাআনত গ্রেফতার করে ফেলবে। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে আপনি ধ্বংস করবেন না, অন্য নবীদের মতন ধ্বংস আপনি করবেন না। আল্লাহ পাক ওয়াদা দিয়েছিলেন, আমি আপনার উম্মতকে ধ্বংস করব না। আল্লাহ যদি এ ওয়াদা না দিতেন, তা না হলে আজকে আমরা কেউ মানুষের আকৃতিতে থাকতে পারতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মাঝে নামাজ নাই, যে ঘরের থেকে বের হয় না নামাজ পড়ার জন্য, আমি রাসূলের মন চাই সেই ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দেই। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না, আমাদের আজকে নামাজ নাই, আমাদের আজকে ইসলাম নাই, কোরআন নাই, নিজেকে মুসলমান দাবি করি, লম্বা লম্বা কথা বলি, লম্বা লম্বা ওয়াজ করি, লম্বা লম্বা বক্তৃতা দেই, অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে। মনে রাখবেন, আল্লাহর দপ্তরে আপনি কখনো মুসলমান হিসাবে স্বীকৃতি লাভ করতে পারবেন না। মনে মাঝে কষ্ট লাগে, জুমার দিনও মসজিদে আসতে দ্বিধা। আমার মনে হয় তারা মসজিদে না আসতে পারলেও যদি কোনো দ্বিধা না থাকতো তাহলে আসতো না। আজকে সমাজে, দেশে, বাড়ি ঘরে সব জায়গায় আল্লাহর গজব চলে এসেছে, একমাত্র আল্লাহর হুকুমগুলো আমরা মানছি না। আজকে আমাদের ইনকামে বরকত নেই, আজকে আমাদের ঘরে শান্তি নেই, আজকে আমরা সুস্থ অনুভব করতেছি না, আজকে আমরা আল্লাহর ফজল, আল্লাহর রহমত পাচ্ছি না। একটাই কারণ, আল্লাহর হুকুম আমরা মানতেছি না। অধিকাংশ মানুষ রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে,
নেতা হিসাবে নিজেকে দাবি করে, কিন্তু আল্লাহর হুকুম মানে না, আল্লাহর প্রশংসা তারা করে না। আমার মুসলমান ভাইরা, এই মাসটা ছিল মহরম মাস। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন। আমাদেরকে তিনটা জিনিস শিক্ষা দিয়েছেন। এটা আওয়াজ করে বলেন তো কয়টা জিনিস? তিনটা জিনিস। এই ফ্যানটা বন্ধ করে দেন, এই ফোনটা বন্ধ করেন, এটা আওয়াজের কারণ বুঝে দেন। এটা শুধু এটা, হ্যাঁ, সামনে দুটা বন্ধ করে ভিতরে লাগান, শুধু সুইচটা দেন, উপরে লাইনটা দেন। শুধু টিপটা দেন, এখানে যে একটা সুইচ আছে না, এটা হ্যাঁ দেন। এটা না ওইটাই মাথায়, না একবারই মাথায়, খুব মাথায়, এটা আর একটু দিন দেন, এমনি দেন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে তিনটা জিনিস শিক্ষা দিয়েছেন। এক নাম্বার, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ব্যতীত, লাইটটা দেন, লাইটটা দেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যে তিনটা শিক্ষার মাধ্যমে জগৎবাসীদেরকে তিনটা শিক্ষা দিয়ে গেলেন। এক নাম্বার, আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করা যাবে না। আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা যাবে না। আমরা সকলে ভয় করব একজনকে, বলেন তো তিনি কে? ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। সেজদার মালিক একজন, তিনি কে? প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক খুশি হন। কতটা খুশি হন জানেন? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক এতটাই খুশি হন, আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করছিলেন। আমি আমার বান্দাকে কি দিয়েছি? তেমন তো কিছুই দিই নাই। দুনিয়ার সামান্য কিছু নিয়ামত পাওয়ার পর আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দাকে আমি কিছুই দেই নাই, তারপর আমার বান্দা প্রশংসা করলো। আমার যে প্রশংসা করে আলহামদুলিল্লাহ শব্দ বলল, পৃথিবীর সমস্ত কিছু, গোটা পৃথিবী যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, তারপরও আলহামদুলিল্লাহ শব্দের সমপরিমাণ মর্যাদা হবে না। সেজন্য সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ। সুখে থাকেন, দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহ বলবেন। এখন ভালো চলতেছেন, আলহামদুলিল্লাহ। এখন একটু কষ্টে আছেন, তারপরও আলহামদুলিল্লাহ। শরীরটা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। শরীরটা এখন ভালো নাই, তারপরও আলহামদুলিল্লাহ। রেন ফেন আছে, আল্লাহর নাশুকুর করবেন না, আলহামদুলিল্লাহ বলবেন।
কারণ আল্লাহর প্রশংসা যখন সর্বাবস্থায় করে, সর্বাবস্থায় আল্লাহকে ডাকে, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখে, তখন তার জিম্মাদার হয়ে যায় কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষ অসুস্থ হলে যতই ওষুধ প্রয়োগ করুক, যতই ওষুধ সে সেবন করুক, ওষুধে কি তাকে সুস্থ করতে পারে? কথা বলে, ওষুধে কি সুস্থ করতে পারে? এতে আইসির ভিতরে মানুষ ঢুকায়, বাঁচার জন্যই তো ঢুকায় নাকি? সেটা কি মানুষকে বাঁচাইতে পারে? চেষ্টা করে, সেটা হলো উসিলা, কিন্তু বাঁচান কে? আল্লাহ। সেটা উসিলা, বাঁচায় আল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদেরকে বাঁচান, যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, যে আল্লাহ আমাদেরকে পড়ান, যে আল্লাহ আমাদেরকে চলার মতন পাও দিলেন, ধরার মতন হাত দিলেন, দেখার মতন চক্ষু দিলেন, ঘ্রাণ নেওয়ার মতন নাক দিলেন, খাওয়ার মতন জবান দিলেন, মুখ দিলেন, যে আল্লাহ এত কিছু দিলেন, সে আল্লাহর প্রশংসা বাকি রেখে অন্য কারো প্রশংসা করলে আল্লাহ বেজার হন না? অবশ্যই আল্লাহ পাক বেজার হন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে প্রথম শিক্ষাটাই দিয়েছেন, ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ধার প্রান্তরে দাঁড়িয়েও তিনি আল্লাহকে ভুলেন নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদকে মেনে নিতেন, তাহলে ওনাকে হত্যা করা হতো? ওনাকে হত্যা করা হতো না। উনি হকের উপর অটুট, অটল, অবিচল ছিলেন। উনি আমাদেরকে এটাই শিক্ষা দিলেন, উম্মত মুহাম্মাদি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া শেষ স্মৃতি, আমি কখনো বাতিলের সামনে মাথা নত করি নাই, কখনো সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যর সাথে আমি মিলেই নাই, বাতিলের সামনে কখনো মাথা নত করি নাই। নিজের স্বার্থের জন্য কালোকে সাদা, সাদাকে কালো বলি নাই। নিজের স্বার্থ উদ্ধারের জন্য এখন এক কথা, তখন আরেক কথা, দিনে এক কথা, রাতে আরেক কথা, আজকে এক কথা, কালকে আরেক কথা, এরকম আমি করি নাই। করছেন নাকি? ইমাম হোসেন করছিলেন? আমার মুসলমান ভাইয়েরা, সমস্ত নওজোয়ানদের জান্নাতের সরদার যিনি হবেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জগৎবাসীদেরকে শিক্ষা দিলেন, ও যুবকবাসীরা, তোমরা যখন হক এবং বাতিলের সামনে দাঁড়িয়ে যাবা, তখন বাতিল পক্ষ যতই শক্তিশালী হোক না কেন, যতই ক্ষমতাশীল হোক না কেন, দলে বলে, অর্থ সম্পদে, ক্ষমতা, যত কিছুই থাকুক না কেন, তুমি দুর্বল হলেও তারপরও তুমি মাথা নত করবা না। কারণ এই মাথা আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর সামনে ঝুঁকানোর জন্য, একমাত্র আল্লাহর সামনে নত করার জন্য, ঝুঁকানোর জন্য এই মাথা আল্লাহ সৃষ্টি করেছেন। কোনো মাখলুকের সামনে মাথা নত করা আল্লাহ হারাম করে দিয়েছেন। কিন্তু আমরা আজকে মাখলুকের সামনে মাথা নত করি, নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের অর্থের জন্য, ক্ষমতার জন্য, নিজের আমিত্বকে ধরে রাখার জন্য আমরা আজকে মানুষের সামনে মাথা নত করে দেই। সামান্য কিছু পদ পদবীর কারণে, অর্থ সম্পদের কারণে আমরা আমাদের নীতি বিক্রি করে দেই না? আমরা আমাদের নীতি বিক্রি করে দেই। আমরা টাকার মোহ পড়ে, অর্থের মোহ পড়ে সঠিক কথাটা আমরা বলি না। বলে সঠিক কথা বলে, নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, এতেকাফও করে, সামর্থ্য থাকলে হজ করে, সব ঠিক, কিন্তু হক কথাটা বলতে পারে না। কারণ সঠিক কথাটা বললে তো তার ভাগ্যে আর হালুয়া রুটি জুটবে না। সঠিক কথাটা বললে তার পথ থাকবে না। হক কথাটা বললে তার সর্দারিত্ব থাকবে না। ন্যায্য কথাটা বললে তার সেক্রেটারির দায়িত্ব থাকে না। সঠিক কথাটা বললে সে পদ পদবি থাকে না। সেই জন্য চোররে বলে চুরি কর, গৃহস্থরে বলে তুই সজাগ থাক। এরকম কিছু মুনাফেক আমাদের দেশে সমাজে আছে কিনা? ওরে মুসলমান শোনো, এই দুনিয়ার মাঝে পার পেয়ে যাবা, কিন্তু কাল হাসরের ময়দানে কোনো পার পাবা না।
কোন এক সময়ে একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি, সেটা কোরআনও না হাদিসও না, ইতিহাস। কোরআনও না হাদিসও না, তবে কোরআন হাদিসের বিপরীত না। কোন এক আল্লাহর বান্দা মারা গেলেন, তার কবর খনন করা হলো। কবর যখন হাঁটু পরিমাণ গেল, হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখে বিশাল বড় একটা অজগর সাপের মুখ দেখা যায়। মানুষেরা ভয় পেয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কবর থেকে উঠে গেলেন। আরো দূরে গিয়ে আরেকটা কবর খনন করলেন। কবর যখন হাঁটু পরিমাণ চলে গেল, তখন দেখতে পেল বিশাল বড় অজগর সাপের পেট দেখা যায়। মানুষেরা আবার আল্লাহু আকবার বলে উঠে গেলেন। সমতল ভূমি ছেড়ে দিয়ে উঁচু ভূমি পাহাড়ে গিয়ে কবর খনন করলেন। হাঁটু পরিমাণ যখন কবর খনন করা হলো, তখন দেখতে পেল বিশাল বড় অজগর সাপের লেজ দেখা যায়। লোকেরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে কবর থেকে উঠে গেল। তারা আর কবর খনন করে নাই। ওই যুগে ছিল শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, তার কাছে চলে গেলেন। তার কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি তো এই দেশের সবচাইতে বড় আলেম, আপনি তো এই দেশের সবচাইতে বড় মুফতি, আপনি তো এই দেশের সবচাইতে বড় মুহাদ্দিস, আপনি তো সবচাইতে বড় আলেম। সমস্ত ঘটনা যখন খুলে বলল, তখন ওই আল্লাহর ওলি বললেন, শোনো, যার কবর খনন করতেছ, সত্যি করে বলো ওই লোকটা কি করতেন, ওই লোকটা কি করত? লোকেরা কোনো জবাব দেয় না। আবার প্রশ্ন করলেন, তোমরা চুপ কেন? কি করতেন ওই লোকটা? তার আমল কি ছিল, তার কর্ম কি ছিল, তার কাজ কি ছিল, সেটা বলো। লোকেরা আস্তে ধীরে বলতেছে, গো আল্লাহর ওলি, এই লোকটা দুনিয়ার মধ্যে বিচার আচার করতেন, এই লোকটা বিচারক ছিলেন, এই লোকটা হাকিম ছিলেন, এই লোকটা লয়ার ছিলেন, ব্যারিস্টার ছিলেন, সে বিচার করত। আল্লাহর ওলি ডেকে বলেন, ওরে আল্লাহর বান্দারা, এমন কি কথা বললা? যারা বিচারক হবে, যারা হাকিম হবে, যারা বিচারক হবে, তাদের কবর অবস্থা তো এরকম হতে পারে না। তার কারণ হলো, যারা বিচারক হবে তাদের হাসর হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে, যারা বিচারক হবে তাদের হাসর হবে হযরত ওমরের সাথে, যারা বিচারক হবে তাদের হাসর হবে ইমাম হোসেনের সাথে। তার কারণ হলো, ইমাম হুসাইন মাথা দিয়েছেন, তারপরও বাতিলের সামনে মাথা নত করে নাই। তার কারণ হলো, ইমাম হুসাইন যদি চাইতেন এজিদের কাছ থেকে অনেক অর্থ পাইতেন, যা চাইতেন তা পাইতেন, তারপরও রাসূলুল্লাহ রেখে যাওয়া আমানত রাষ্ট্রের খেলাফত বিক্রি করে দেয় নাই। দিছেন নাকি? তারপর বিক্রি করে নাই। কিন্তু আমাদের দেশে এমন কিছু মানুষ আছে, পদ পদবীর আশায়, ক্ষমতার আশায়, অর্থের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, নিজের সুখের চিন্তা করে আমার দেশকে বিক্রি করে দিয়েছে। এরকম আছে কি নাই? এখনো চলছে, ছিল, চলছে, থাকবে। কিন্তু তার মাঝে হক কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। সঠিক কথা বললে বিপদ আছে, মুসিবত আছে, সেটা আল্লাহ কোরআনেই বলেছেন। বিপদে পড়বা, মুসিবতে পড়বা, জুয়াল জুলুম, হামলা মামলা, সব কিছুর আওতার মধ্যে তুমি পড়ে যাবা, সব কিছু তোমার উপর চলে আসবে। তারপরও যদি তুমি অটল অবিচল থাকো, তাহলে তাদেরকে উদ্ধার করবেন কে? আল্লাহ বলেছেন, আমি উদ্ধার করব, তুমি চিন্তা করো না। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইচ্ছা করলে এজিদের সাথে আতাত করতে পারতেন, বিশাল একটা অর্থের মালিক হতে পারতেন। তিনি জান দিয়েছেন, পরিবার শুদ্ধা কোরবান হয়ে গেছেন, তারপর আমার রাসূলের রেখে যাও আমানত কোরআন বিক্রি করে নাই। ঠিক কিনা বলেন? আছে একদল আছে কোরআন বিক্রি করে, আল্লাহ রাসূলের আদর্শ বিক্রি করে, নির্বাচনের আগে মাথায় টুপি রাখে, মানুষের ধারে ধারে আসে, নির্বাচন চলে গেলে কিসের টুপি, তখন টুপিওয়ালা দেখলে ধরে ধরে মারে। এরকম মানুষ আমাদের দেশে ছিল কি ছিল না?
আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহর ওলি বললেন, তুমি সত্য কথা বলো, সঠিক কথা বলো। যেই লোকটা বিচারক হবে সেই তো কখনো তার কবর অবস্থা এই হতে পারে না। তার কারণ হলো যারা বিচারক হয় তারা তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে হাসর হবে, আর যার হাসর নবী রাসূলুল্লাহর সাথে হবে তার কবরের অবস্থা তো এরকম হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বললেন সত্য কথা বলো। ওই লোকটা বিচারক অবস্থা কেমন ছিলেন, কেমন বিচার করতেন, কেমন বিচার ফয়সালা করতেন। লোকেরা মাথা নিচু করে বলে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহওয়ালা, ওগো যুশ্রেষ্ঠ আলেম, ভালো করে শোনেন। এই লোকটা যখন বিচারের মসনদে বসতেন তখন ঠকাইন না রে জিতাইতেন, আর জিতেন না রে ঠকাইতেন। টাকা খাইয়া, অর্থ খাইয়া কালারে সাদা বলতেন, সাদারে কালো বলতেন। এই লোকটার অবস্থা এরকম ছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ধরনের কোয়ালিটির মানুষ আমাদের দেশের সমাজে আছে কিনা? যারা এই সমাজের, যারা এরকম, যাদের মন মানসিকতা এরকম, যারা সাদাকে কালা বলেন, কালাকে সাদা বলেন, অর্থের মোহ পড়ে নিজেকে বিক্রি করে দেন, মনে রাখবেন আপনাকে আল্লাহ পাক মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, দলে বলে সব কিছু আপনার বেশি, এটা আপনার ছিল না, দিয়েছেন কে? সে আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে সব কিছু দিয়া পরীক্ষা করতেছে, সব কিছু দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আপনি যদি ক্ষমতা পেয়ে, অর্থ সম্পদ পেয়ে, দলে বলে সব কিছু পাই আল্লাহকে ভুলে যান, তাহলে মনে রাখবেন নমরুদও কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছিল, ফেরাউনও কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছিলেন। আবু জাহেল এত বড় জ্ঞানী ছিলেন, তার নাম আবু জাহেল ছিল না, তার নাম ছিল আবুল হেকিম। একমাত্র কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, রসুলুল্লাহকে মানে নাই, নিজেকে, নিজের অবস্থান ধরে রেখেছিলেন। আবু জাহেল রসুলকে কেন মানে নাই? আবু জাহেল বুঝতে পারলেন, আমি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি তাহলে তো আমি মানুষের উপর জুলুম করতে পারবো না, অন্য সম্পদ জোর করে খেতে পারবো না, মদ খেতে পারবো না, জানাবে বিচার করতে পারবো না, সুদ ঘুষ খাইতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। তার কারণ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ধর্ম নিয়ে এসেছেন যে ধর্মের মাঝে মানুষের উপর জুলুম করা হারাম করেছেন কে? আল্লাহ। আবু জাহেল বুঝলেন এগুলা করা যাবে না, সেই জন্য আবু জাহেল আমার রসুলকে মানে নাই। কিন্তু আবু জাহেল মনে মনে বিশ্বাস করতেন আমার রসুল সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ এক, তিনি জানতেন, তিনি সব কিছু জানতেন। আবু জাহেলকে প্রশ্ন করা হলো, আবু জাহেল সত্য কথা বলো, তোমার ভাতিজা মুহাম্মদ আসলে লোকটা কেমন? জোরে বলেন সাল্লাল্লাহু। এরা আবু জাহেল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা আসলে কেমন একটু আমাদেরকে বলো। আবু জাহেল জবাব দিলেন, আল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার মালিক আল্লাহর কসম, আমার ভাতিজা মুহাম্মদের চাইতে উত্তম, ভালো, সভ্য, ভদ্র, সত্যবাদী আকাশের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। এটাই যদি সত্য হয়ে থাকে, এটাই যদি সঠিক হয়ে থাকে, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন মানো না? বলে মানে না এই কারণে, যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে যাই তাহলে তো আমার গতি থাকবে না। আমার ভাইয়েরা, তাহলে আবু জাহেলও সঠিকটা বুঝতেন, হকটা বুঝতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঠিক, কোরআন সঠিক, আল্লাহ এক, সব কিছু জানতেন। সব কিছু জানা থাকা সত্ত্বেও তিনি মানেন নাই। তার কারণ হলো যদি মানতে যায় তাহলে দুনিয়ার কোনো কিছুই পাবে না। এই ধরনের দুনিয়াবি কিছু মানুষ, কিছু নেতা, কিছু সর্দার মাতবর, কিছু নেতৃত্বদার আমাদের দেশে আছে কি নাই? আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম আল্লাহ রানী বললেন, শোনো আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর বান্দারা শোনো, তোমরা কবর আর খনন করিও না। কারণ যেই লোকটা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, অর্থের কাছে বিক্রি হয়ে যেত, টাকার কাছে বিক্রি হয়ে যেত, হক কথা বলে নাই, সঠিক কথা বলে নাই, সত্য কথা বলে নাই, সমাজে, দেশে, পরিবারে, ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল। আমাদের দেশে সমাজে এমন কিছু মানুষ আছে
ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগায়, আছে না? বাপ ছেলের মাঝে দ্বন্দ্ব লাগায়, চাচা ভাতিজার মাঝে দ্বন্দ্ব লাগায়। দ্বন্দ্ব লাগিয়ে দূর থেকে সে তাকিয়ে তাকিয়ে দেখে আর মজা নেয়। ওর দুনিয়ার মানুষেরা শোনো, এই চরিত্র যাদের, তাদের কি অবস্থা হবে একটু ভালো করে শুনে রাখো। আল্লাহর ওলি বললেন, এই লোকটার চরিত্র এই ছিল, তোমরা কবর কোথাও খনন করবা না। তার কারণ হলো এই লোকটা আল্লাহর সমস্ত পৃথিবীটা এখন সাপে রূপান্তরিত হয়ে গেছে। এই লোকটাকে যেখানেই কবর করবা সেখানে আল্লাহর আযাবের সাপ এসে যাবে। অতএব তাকে তোমরা প্রথম কবরে রেখে আসো। প্রথম কবর অবস্থা কি ছিল? আল্লাহর আযাবের সাপ, অজগর সাপের মুখ ছিল না? আল্লাহর ওলি বললেন তাকে তার মুখের মধ্যে রেখে আসো। তার কারণ গোটা পৃথিবী তার জন্য আল্লাহর আযাবের সাপের একটা গর্ত হয়ে গেছে। যেখানে কবর করবা সেখানে তার জন্য সাপ দেখা দিবে। অতএব তাকে প্রথম কবরে রেখে আসো। আমার মুসলমান ভাইয়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম শহীদ হলেন, কারবালার প্রান্তরে রক্ত দিলেন একমাত্র কার আইন প্রতিষ্ঠা করার জন্য? জোরে বলেন কার আইন? আরো জোরে বলেন কার আইন? জমিন যার, বিধান হবে কার? জমিন যার, বিধান তার। জমিন যার, আইন তার। জমিন যার, হুকুম হবে তার। কোনো মানব রচিত কোনো হুকুম এই জমিনে কায়েম যে করতে যাবে, আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাকে গ্রেফতার করা হবে। আমার ভাইয়েরা, খেলাফত অন্তরের মধ্যে লালন করতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছিলেন। এজিদ ছিল মুলকিয়াত। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, কুখ্যাত জাহান্নামের কীট পাপিষ্ঠ ইয়াজিদ, সে প্রতিষ্ঠা করেছিলেন মুলকিয়াত, রাজত্ব, রাজতন্ত্র। কিন্তু ইমাম হোসেন বলছে যে না, আমার নানা উহুদের ময়দানে দান শহীদ করেছেন, মাথা মোবারক ফেটে গিয়েছিল, আর তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছিলেন। অসংখ্য সাহাবী শহীদ হয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। তারপরও তারা আল্লাহর দিন থেকে পিছপা হয় নাই। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কীভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন শোনেন। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের কত বড় আশেক ছিলেন শোনেন। আমরাও তো আশেক দাবি করি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধের ঘণ্টা বেজে গিয়েছিল, যুদ্ধের ময়দানে চলে যাবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছিলেন। আল্লাহ রসুল তাকে যুদ্ধের ময়দানে যেতে নিষেধ করেছিলেন আর বলেছিলেন তুমি যুদ্ধের ময়দানে যেও না। তার কারণ হলো তুমি তোমার বিবির হক আদায় করো, তুমি তোমার স্ত্রীর হক আদায় করো। ওরে মুসলমান, আমরা নামে মুসলমান, কামে কিন্তু মুসলমান নয়। তার কারণ হলো আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যেতে নিষেধ করেছেন বিবির হক আদায় করার জন্য। আমরা আজকে কয়জন বিবির হক আদায় করি? স্ত্রীর হক কয়জন আদায় করি? সন্তানের হক কয়জন আদায় করি? ভাই ভাইয়ের হক কয়জন আদায় করি? ছেলে বাপের হক কয়জন আদায় করি? বাপে ছেলের হক কয়জন আদায় করি? আমরা যদি আজকে নিজেকে একটু জাস্টিফাই করতে যাই, মনে রাখবেন দিন শেষে আমরা কেউ মুসলমানের কাতারে থাকি না। থাকি না। ভাই ভাইয়ের হক আদায় করে না, করে। একজন যদি সেরে যায়, একজন যদি উঠে যায়, আরেকজনকে লাথি মারে, যার কারণে সংসারের উন্নতি হলো, শেষ পর্যন্ত দেখা যায় তাকে লাথি মারে গর্তের মধ্যে ফেলে দেয়। আমাদের দেশে এরকম নজির আছে কি না? এক ভাই থাকে 10 তলায়, আরেক ভাই থাকে গাছতলায়, কোনো খোঁজ খবর রাখে না, মাঝে মধ্যে টুকটাক দাওয়ার সাবাদ দেয়, 1-2টা কাপড় দেয়। এটা কখনো হক আদায় হতে পারে না। আমার ভাইয়েরা, ভাই ভাইয়ের হক পরিপূর্ণ আদায় করতে হবে। তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দেওয়া যাবে না। বাবা তার সন্তানের হক আদায় করতে হবে। বাবা যদি সন্তানের হক পরিপূর্ণ আদায় না করে, কাল হাসরের ময়দান ওই সমস্ত পিতাদের জিহ্বার টান দিয়া জাহান্নামের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। তার কারণ হলো সন্তান জন্ম দিলেই হবে না, সন্তানের হক পরিপূর্ণ আদায় করতে হবে। এক ছেলেকে একরকম,
এক ফুতের বউকে আরেক রকম, এরকম দেখা যদি হয় তাহলে কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে রে মুসলমান। সেই জন্য বলে যাই, পিতামাতার হক এবং যারা বাবা আছেন সন্তানের হক, যারা ভাই আছেন ভাইয়ের হক এবং স্ত্রীর হক পরিপূর্ণ আদায় করবেন। আদায় করে না করে যদি কবরে যেতে পারেন তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বলতেছিলাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি যুদ্ধের ময়দানে যেও না, তুমি তোমার বিবির হক আদায় করো। জিহাদের ময়দানে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। যুদ্ধ চলছে। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের উপর অনেক বিপদ চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী দাঁড়িয়ে ছিলেন, যে সাহাবীর নাম ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহাকে বলা হয় জীবিত শহীদ। আল্লাহ রসুলের সামনে তিনি দাঁড়ালেন। চতুর্দিক থেকে তীর বল্লমের আঘাত আসতেছে। পরবর্তী দেখা গেল ওই সাহাবীর শরীরে ৮০ থেকে ৮২টা বল্লম এবং তীরের আঘাত লেগে আছে। যেখানে একটা তীর শরীরে ঢুকলে মানুষ বাঁচে না, সেখানে ৮০ থেকে ৮২টা তীর এবং বল্লমের আঘাত। এই লোকটা বাঁচল কেমনে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেললেন। তীরগুলো আসতেছে, বল্লমের আঘাত আসতেছে। কাফেরদের একটাই লক্ষ্য, আল্লাহ রসুলকে আর জীবিত রাখা যাবে না, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যতদিন জীবিত থাকবে এই মুসলিম বাহিনীর সাথে আর কেউ পারবে না। একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার ধর্মের মুখে কালি দিয়েছেন। তার কারণে আমরা আমাদের আমত্তি করতে পারি নাই, প্রতীক করতে পারি নাই, তাকে আমরা জীবিত রাখবো না। চতুর্দিক থেকে আঘাত আসতে শুরু করলেন। সামনে এমন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন যার নাম ছিল হযরত তালহা। হযরত তালহা আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে থেকে হযরত তালহা কখনো পিছনের দিকে আসে, কখনো সামনের দিকে আসে। আল্লাহ রসুল বললেন, তালহা তুমি কিছুক্ষণ পিছন থেকে আসো, আবার সামনে গিয়ে যাও, কারণটা কি? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, তীরগুলো এত কঠিনভাবে আসে, আমি তালহার শরীরে যখন ঢুকে আমি তালহা সহ্য করতে পারি না। বল্লহার আঘাত যখন আসে, বল্লমের আঘাত যখন আমার শরীরে লাগে, আমি তো রক্ত মাংস করা একটা মানুষ, আমি সহ্য করতে পারি না। কিন্তু আমি যখন মনে করি আমার পিছনে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তখন আমি দাঁড়িয়ে যাই সীসা ডালা পাচিরের মতন। তার কারণ হলো আমার জীবন যতক্ষণ থাকবে আমার শরীরটা জামজুর হয়ে যাবে, আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে, তারপর আল্লাহ রসুলের শরীরের মাঝে একটা আঘাত রাখতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য একবার পিছনে যাই, একবার সামনে আসি, এই তীরগুলোর আঘাত আমি সহ্য করতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও ওনার সামনে দাঁড়িয়েছিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। হযরত তালহা শরীরে একটা নয়, দুইটা নয়, ৮০ থেকে ৮২টা তীর এবং বল্লমের আঘাত ছিল। আল্লাহ পাক কেন ওনাকে বাঁচালেন? তার একটাই কারণ, আমার নবীজির সামনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন তার জিম্মাদারি নিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত আসলো। সারা ময়দানে খবর হয়ে গেল আল্লাহ রসুল শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যে জায়গায় বসে গেলেন, ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। আমার নবীজির কোনো খোঁজ খবর নাই। বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেলেন। গোটা মদিনার মধ্যে এলান হয়ে গেল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আর নাই। খবরটা যখন ছড়িয়ে পড়লেন, মদিনার মহিলারা পর্যন্ত, ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত, তারা খাদ্য সব ছেড়ে দিয়ে উহুদের দিকে রওনা হয়ে গেলেন। তার কারণ হলো মদিনার মহিলারাও পর্যন্ত আমার নবীর জন্য পাগল ছিলেন। এই সংবাদটা যখন হানজালার কানে আসলেন,
হানজালা সারা রাত তার বিবির সাথে ছিল, সকালবেলা গোসল করার জন্য হাম্মাম খানায় ঢুকলেন। যখন আওয়াজ আসলো আল্লাহ রসুল শহীদ হলেন, সঙ্গে সঙ্গে ঢাল তলোয়ার নিয়ে বের হতে লাগলেন। তার নতুন স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি তো এখন জুনুব, আপনি তো এখন গোসল ফরজ, আপনি তো এখন অপবিত্র। বলে যে না, আমি গোসল কার জন্য করব, আবার নবী তো দুনিয়ার মধ্যে বেঁচে নাই। চলে গেলেন যুদ্ধের ময়দানে। যাওয়ার আগে বললেন, বিবি রে, তোর সাথে এটাই আমার জীবনের শেষ দেখা হতে পারে রে বিবি, যদি নসিবে থাকে আবার দেখা হবে, আর এমনও হতে পারে তোর সাথে এই জীবনে আর দেখা হবে না, দেখা হবে কাল হাসরের ময়দানে। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে হযরত হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিলেন। ৭০ জন মুসলমান শহীদ হয়েছিলেন। এখনো পর্যন্ত সেই বদরের প্রান্তরে দেখা যায় আল্লাহর নবীর ৭০ জন সাহাবী সেখানে শুয়ে আছে। আল্লাহর কোনো নেককার বান্দা যদি, আল্লাহর কোনো ফরজগার বান্দা যখন ওই শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে যায়, তারা বলতে পারে যেন মনে হয় এখনো পর্যন্ত তাদের শরীর থেকে রক্তের ঘ্রাণ আসতেছে। আমার ভাইয়েরা, এরা আমাদেরকে এটাই শিক্ষা দিলেন, একমাত্র হকের জন্য, একমাত্র হক প্রতিষ্ঠার জন্য, সঠিক কথা বলার জন্য, সঠিক পথে থাকার জন্য নিজের জীবনটা দিয়েছেন, তারপরও বাতিলের সামনে মাথা নত করে নাই। ইমাম হোসেন এটাই শিক্ষা দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর লাশটা যখন সামনে আসলো, লাশ খুঁজে পাচ্ছে না। এমন সময় একজন মহিলা দৌড়ায় এসে আল্লাহ রসুলের সামনে দাঁড়ালেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা, আপনি যাকে যুদ্ধের ময়দানে আসতে নিষেধ করেছিলেন, সে যুদ্ধের ময়দানে চলে এসেছে। আমি জানি না আমার স্বামী শহীদ না গাজী, জীবিত না মৃত, আমি জানি না। সাহাবায়ে কেরামদেরকে হুকুম দেওয়া হলো, হানজালার লাশ কোথায় আছে বের করো। কোথাও হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। স্ত্রী রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে এসেছিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা হানজালার লাশ তোমরা খুঁজতে থাকো। হানজালার লাশ খুঁজতেছে, কিন্তু হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি হয়ে গেলেন, কি ব্যাপার, হানজালার লাশ কোথায় গেল? ঠিক এই মুহূর্তে ওহী নাজিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, পেরেশানি হবেন না। যে হানজালা দিন প্রতিষ্ঠা করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, এলায়ে কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনার মহাব্বতে জীবনটা দিয়ে দিল, স্ত্রীর মায়া করে নাই, স্ত্রীর ভালোবাসা তাকে আটকাইতে পারে নাই, দুনিয়ার কোনো ভালোবাসা তাকে আটকাইতে পারে নাই। যে হানজালা আপনার জন্য জীবন দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, এই হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে আল্লাহ পাক গোসল দিবে না। এই হানজালাকে আল্লাহ পাক আসমানে উঠাই নিয়েছেন এবং সেখানে ফেরেশতারা জান্নাতি পানি দেওয়া গোসল দিতেছে। আমার ভাইয়েরা, আশিক রাসূল কাকে বলে? এমন আশিক রাসূল হতে হবে যে আশিক রাসূল জীবন যাবে, জান যাবে, মাল যাবে, তারপরও হক থেকে পিছপাও হওয়া যাবে না। যাবে নাকি? দিনে এক কথা, রাতে আরেক কথা, আজকে আরেক কথা, কালকে আরেক কথা, এখন এক কথা, তখন আরেক কথা, নিজের স্বার্থের জন্য, সুবিধার জন্য সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য সংশ্লিষ্ট করা যাবে নাকি? মিলানো যাবে নাকি? হযরত হানজালার লাশ নামানো হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে হযরত হানজালা রসুল থেকে টপ টপ করে জান্নাতি পানিগুলো পড়তেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলেন। মুস্কি হেসে দিয়ে বললেন, ও সাহাবীরা, যেই লোকটা স্ত্রীর মায়া করলো না, নতুন বিবাহ করেছে, কোনো কিছুর মায়া ত্যাগ করে আমি রসুলের জন্য জীবনটা দিয়ে দিল, আমি রসুল কাল হাসরের ময়দানে হানজালার ছাড়া জান্নাতে যাব না। আমার ভাইয়েরা, তাহলে আমি বলতে চাই, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে 3টা শিক্ষা দিলেন। একমাত্র হলো মাথা নত করবে একজনের সামনে, তিনি কে? আল্লাহ। ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ। সর্ব অবস্থায় হক কথা বলতে হবে, কার ভয়ে? আল্লাহ। সেই হক কথা বলতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, এমনকি আপনার উপর আঘাতও আসতে পারে।
বাস্তবে তাই। আমি যদি এখন সত্য কথা বলি, আপনি যদি এখন সত্য কথা বলেন, তাহলে আপনার পদ থাকবে না, পদবি থাকবে না, আপনাকে আগের মতো সম্মানও করবে না, গালিগালাজও করবে। কিন্তু মনে রাখবেন, আপনি যে সঠিক কথাটা বলতে পারেন, মুসলমান ভাইয়েরা দুঃখ লাগে, নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, টুপিও মাথায় দেয়, দাড়িও রাখে, সব ঠিক, কিন্তু সঠিক কথাটা বলে না। বলে? আমাদের একটা সমস্যা, আমরা হক কথা, সঠিক কথাটা বলি না। বুঝি এটা মিথ্যা, বুঝি এটা ভুল, বুঝি সেই রং, কিন্তু আমরা সঠিক কথাটা বলি না। কেন বলি না? সঠিক কথাটা বললে তার সাথে আমার সম্পর্কটা ভালো থাকবে না। সঠিক কথাটা বললে তে আমার চেয়ারটা সেরা উঠে যায়, এখন আর চেয়ারটা দিবে না। সঠিক কথাটা বললে সে এখন আমাকে সালাম দিবে না। সঠিক কথাটা বললে আগের মতো সম্মান করবে না। শুধু শুধু কেন আমি ঝামেলা করব? মুসলমান, প্রত্যেকটা মুসলমান ফরজ সঠিক কথা বলা। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি সঠিক কথা বলেন, দুনিয়ার সব মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার পক্ষে যিনি থাকবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইমাম হোসেনের পক্ষে কে ছিল? ইমাম হোসেনের পক্ষে একমাত্র আমার রব ছিলেন। আমার রাসূল জানতেন ইমাম হোসেন শহীদ হবে। ইমাম হোসেন ছোটবেলায়, আমার ভাইয়েরা সময় তো নাই, আর আমার মনে একটা কষ্টই লাগে, আপনারা কেন মসজিদে আসেন না? জুমার দিন, এই দিনও আসতে আপনাদের এত গাফলত, আল্লাহর ঘরকে আপনাদের ভালো লাগে না? আমাকে বলেন, আল্লাহর ঘরের চাইতে শ্রেষ্ঠ, আল্লাহর ঘরের চাইতে সুন্দর, আল্লাহর ঘরের চাইতে এত একটা দামি জায়গা আপনাদের এই এলাকার কোথায় আছে? আমাকে বলে, আমি সেখানে যাব। তাহলে কেন আল্লাহর ঘরে আসেন না? আসেন, 5 ওয়াক্ত তো আসেন না। আমি তো জানি কি আসে কি আসে না, আমি তো এখানের ইমাম। শোনেন ভাই, পৃথিবীর যেখানেই থাকেন নামাজ পড়তে হবে। অন্তত ফজরের সময় তো বাড়িতে থাকেন না? কথা বলে না, থাকেন না? তাহলে মসজিদে কেন আসেন না? এই যে মসজিদটা খালি থাকে, আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম, আমাদের এদিকে একটা গ্রাম আছে, ওই গ্রামটাকে গ্রাম বলে একটা স্বীকৃতি দেয় না, এখন পোড়া বাড়ি, বিশাল বড় একটা গ্রাম, একমাত্র মসজিদে অভিশাপে এমনভাবে আগুন লাগছে কেউ নিবাইতে পারে না। কারণ আগুন লাগাইছে কে? আল্লাহ। যেখানে আগুন লাগায় সে আগুন তো কেউ নিবাইতে পারে না। আল্লাহকে ভয় করে, আল্লাহ করে আসেন। আপনি জোহরের সময় কাজে আছেন, ওই জায়গায় নামাজটা পড়ে নেন। আসরের সময় বাজারে গেছেন, সেখানে নামাজ পড়েন। মাগরিবের সময় যেখানে সেখানে নামাজ পড়েন। কিন্তু একটা মনে রাখবে, এটা আপনার এলাকার মসজিদ, আপনার হক, আপনাকে মসজিদে আসতেই হবে। দিনে একটা বারও যদি আপনি মসজিদে না আসেন, এই মসজিদের অভিশাপটা আপনার উপরে যাচ্ছে না? আর আল্লাহর অভিশাপ, মসজিদের অভিশাপ যেখানে যায় সেখানে রহমত থাকে না, বরকত থাকে না, রোগ ব্যারাম, কামাই রুজি কিছুতে বরকত থাকে না। আমি কেন সারা পৃথিবীর ওলি আল্লাহ দিয়ে যে দোয়া করেন, দোয়া তো কবুল হবে না, কারণ আপনি আল্লাহর হুকুমটা মানছেন না। হাতে পায়ে ধরে বলি, মসজিদে আসেন, মসজিদমুখী হন, নামাজ পড়েন। জুমার দিনও আসতে আপনাদের মন চায় না। একটা চিন্তা করেন, আল্লাহর রহমত থেকে কতটা দূরে সরে গেছেন আপনারা, যে এখন আল্লাহ ঘরে আসতে মনটা চায় না। আল্লাহ ঘরে আসেন, আসলে তো দেখবেন মজাটা পাবেন। নামাজটা ঠিক মতন পড়েন। আমি বলি না এখানেই পড়তে হবে, যেখানে থাকেন সেখানেই পড়েন, তবে কমসে কম একটা দিন হলো, দিনে একবার হলো আল্লাহর ঘরে এসে হাজিরাটা দেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ইমাম হোসেন আমাদেরকে 3টা শিক্ষা দিলেন, একটা বলছি, আর বাকি আছে কয়টা? 3টা শিক্ষা দিচ্ছেন, একটা বলছে, বাকি আছে কয়টা? আপনারা কি আমার কথা বোঝেন না? বোঝেন তো? আমার সাথে কথা বলবেন। এই দেশে তো ওয়াজ মাহফিল কম হয় না, কখন কি কথা বলতে হয়। মোটামুটি দেড় মাস 2 মাস তো হয়ে গেছে, আপনাদের তো অজানা কথা নয়। আমি প্রত্যেকটা কথার মাঝখানে এমন কিছু গ্যাপ রাখি, যেটা আপনারা সাথে সাথে আমার সাথে কথা বলতে পারেন। শিক্ষক যখন কথা বলে, ছাত্র যদি কথার উত্তর না দেয়, তাহলে কিন্তু শিক্ষক পড়ায় মজা পায় না। আমি আপনাদেরকে বলছি না আমি আপনাদের ওস্তাদ হওয়ার যোগ্যতা রাখি না, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আপনারা যোগ্য মনে করে এখানে বসাইছেন, এই জন্য 2টা কথা বলি, তাহলে বলতাম না। কারণ আমি জানি আমার চেয়ে আপনারা ভালো জ্ঞানী, ভালো শিক্ষিত মানুষ, আপনারা বসাইছেন বিদায় 2টা কথা বলি, তাহলে বলতাম না। যেহেতু বলি, আমার সাথে কিছু কথা বলার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা শিক্ষা দিলেন, একটা আমি বলছি, আর বাকি আছে কয়টা? যদি আলোচনার প্রেক্ষাপটে আসে ইনশাআল্লাহ আমি সামনে বলবো, তা নাহলে এখানে আমি সমাপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।